দেখেন ওই যে পুলিশ ভাইটিও রেলিং জায়গা দিয়ে পার হলো। মানে প্রশাসনের লোকে যদি ফুটওভার ব্রিজ ব্যবহার না করে এভাবে রেলিং জায়গা দিয়ে পার হয় ঝুঁকিপূর্ণভাবে, সাধারণ মানুষ কী করবে বলেন? দেখেন পুলিশ ভাইটি এমন পুলিশ, র্যাব, অন্য বাহিনীর লোকজনও এদিক দিয়ে এভাবে ঝুঁকি নিয়ে রেলিং জায়গা দিয়ে রাস্তা পার হয়। কিন্তু তারা এই এই যে এখানে আজাদ প্রোডাক্টসের এই কাছে এবং মানে বাইতুল মোকাররমের কাছে যে এই যে ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজটি তারা ব্যবহার করে না। তারা নিচে দিয়ে এভাবেই ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হয়। অথচ ওই সামনে কিন্তু নিচে দিয়ে রাস্তা পার হওয়ার ব্যবস্থা আছে, এবং আমার পেছন দিকে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সে তার পেছন দিকেও কিন্তু নিচে দিয়ে রাস্তা পার হওয়ার ব্যবস্থা আছে। কিন্তু এরা কেউ সেইভাবে রাস্তা পার হয় না, মানে নিচে দিয়ে নিয়ম নিয়ম মেনে রাস্তা পার হয় না। এভাবেই তারা ঝুঁকিপূর্ণভাবে মোবাইল টিপতে টিপতে, মোবাইল কানে ধরে কথা বলতে বলতে এই ব্যস্ত সড়ক ঝুঁকিপূর্ণভাবে এভাবে রেলিং জায়গা দিয়ে পার হয়। মানে তাদের ভিতরে একটুও চিন্তা নাই যে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা করতে পারে। দেখেন দেখেন অবস্থা। অথচ তারা চাইলেই ফুটওভার ব্রিজের ২টা সিঁড়ি ভেঙে উপরে উঠে নির্বিঘ্নে নিরাপদে পার হতে পারে, কিন্তু তারা সেটা করে না। তারা এদিক দিয়ে এভাবেই ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হয়। এই হচ্ছে তাদের মানে অবস্থা। তো এদেরকে আসলে যদি আপনি নিয়মের মধ্যে আনতে চান তাহলে অবশ্যই জরিমানা করতে হবে, ভ্রাম্যমাণ আদালত বসাতে হবে এখানে, এবং প্রত্যেককে জরিমানার আওতায় নিয়ে আসতে হবে, যাতে তাদের কাছ থেকে একটা ভালো অঙ্কের জরিমানা আদায় করা হবে, এবং তাদেরকে নিয়মে আনতে হবে। জরিমানা আদায় না করলে তারা নিয়মের মধ্যে আসবে না। আর যারা জরিমানা টাকা দিতে পারবে না তাদেরকে কান ধরিয়ে এই মাঝখানে দাঁড় করিয়ে রাখা হবে, এবং তাদের এই কান ধরে দাঁড়িয়ে থাকা দেখে অন্য পথচারীরা তাদেরকে দেখে নিরুৎসাহিত হবে আশা করছি। এই কাজটা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন বা ভবিষ্যতে যারা দায়িত্বে আসতে চান, মেয়র নির্বাচিত হতে চান, তাদের উচিত এই বিষয়টা আমলে নেওয়া এবং এখানে একটা জোরালো ভূমিকা গ্রহণ করা, যাতে মানুষকে নিয়ম মানতে বাধ্য করা যায়। যারা এখানে এভাবে পার হন, এভাবে ব্যস্ত সড়কটা এভাবে যারা পার হন, তাদেরকে নিয়মের মধ্যে যাতে আনা যায়। বাঙালিকে আপনি যদি নিয়মের মধ্যে আনতে চান তাহলে অবশ্যই কঠোর হতে হবে। আপনার হাতে লাঠি দিতে হবে, অথবা কী বলে এখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে জরিমানা করতে হবে। জরিমানা যদি না করতে পারেন তাহলে কিন্তু তাদেরকে নিয়মের মধ্যে আনতে পারবেন না। তাদেরকে অবশ্যই নিয়মের মধ্যে আনা উচিত, কারণ এখানে একটা দুর্ঘটনা ঘটলে সেটার দায়ভার আসলে কে নেবে? এই যে চলন্ত অটোরিকশা যেই স্পিডে চলে বা অন্যান্য গাড়ি এসে কারো গায়ের মধ্যে যদি সজোরে ধাক্কা দেয়, বা এই যে জায়গা দিতে গিয়ে যদি পা পিছলে পড়ে যায়, ব্যথা পায়, বা পিচিতে টানচাপ লেগে হতাহতের ঘটনা ঘটে, বা তাদের ঝুনা বিচি মানে ঝুনা যে শক্ত বিচি, সেই শক্ত বিচির চাপে যদি এই রেলিংয়ের যে অ্যাসেস পাইপগুলো আছে সেই পাইপে ট্যাপ পড়ে যায়, হ্যাঁ পাইপ, তাহলে তো পাইপ দেখতে খারাপ লাগবে। পাইপগুলি এত সুন্দর মসৃণ পাইপ, মানে যদি ট্যাপ পড়ে যায় কারো বিচির চাপে, শক্ত বিচির চাপে, ঝুনা বিচির চাপে, তাহলে তো পাইপটা দেখতে খারাপ লাগবে। হ্যাঁ, এত সুন্দর একটা পাইপ, অ্যাসেস পাইপ, সেই পাইপটা যাতে খারাপ না হয়, ট্যাপ না পড়ে তাদের বিচির চাপে। প্রশাসনের উচিত এই বিষয়গুলো নজরে রাখা, আমলে নেয়া। জুলাই যোদ্ধারা কত বিষয় নিয়ে কথা বলে, কত কিছু করে। তারা 3-4 জন সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ বা অন্য যারা আছে, আমাদের সেই নাহিদ ইসলাম সহ কী বলে, তারপরে আরও যে হিজাবি আপুরা আছে, তারা যদি এখানে এসে এই বিষয়ে সচেতন করে মানুষকে, তারা এখানে মাঝখানে দাঁড়িয়ে থেকে
যে আপনারা এদিক দিয়ে রাস্তা পার হবেন না, হ্যাঁ আপনারা ফুটওভার ব্রিজ ব্যবহার করেন। তারাও তো চাইলে এই কাজটা করতে পারে, তারা উদ্যোগ নিয়ে করতে পারে, কারণ তারাও তো এই দেশটাকে ভালোবেসে জুলাই যুদ্ধ নামক যুদ্ধ করে একদম দেশ স্বাধীন করে ফেলেছে, নতুন বাংলাদেশ তৈরি করেছে। তো নতুন বাংলাদেশের মানুষকে নিয়ম নীতির আওতায় আনা, নিয়ম মানতে বাধ্য করানো তাদেরও তো ইমানি দায়িত্ব মানে হওয়া উচিত। তাদেরও এখানে এসে এই বিষয়ে সচেতন করা উচিত। আমার মতো ক্ষুদ্র মানুষ সারাদিন গলা ফাটালেও মানে কেউ এভাবে আমলে নেবে না, অথচ তারা যদি এখানে এসে একটা ভিডিও করে বা এই মানুষজনকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে বাধ্য করে, তাহলেও কিন্তু মানে বিষয়টা ভালোভাবে অনেকের নজরে আসবে, মিডিয়াতে আসবে, এবং মানুষ নিয়ম মানতে বাধ্য হবে। তো তাদের নজরে কি পড়ে না এই ঘটনাগুলি? তারাও তো এদিকে আসে বা কারণের সিঁড়িতে বাদ জমা বা বাদ আসে, তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে আসে, বিক্ষোভ কর্মসূচি, বিক্ষোভ মিছিল পালন করতে আসে, বিক্ষোভ সমাবেশ করতে আসে, তাদের অনেকেই আসে। তো তাদের নজরে কি পড়ে না এই বিষয়গুলো? তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, দক্ষিণ সিটি কর্পোরেশনের বা এই প্রশাসনের যারা এই বিষয়গুলো দেখাশোনা করেন, তদারকি করেন, তাদের উচিত এখানে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং এদেরকে আইনের আওতায় আনা, অথবা মানে জরিমানার আওতায় আনা, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দেখবেন একদম সোজা সব লাইনে চলে আসবে। হ্যাঁ, নিয়ম মানতে বাধ্য করলেই তারা নিয়ম মানবে, না হয় এরা মানে এই ফুটওভার ব্রিজটা ব্যবহার করবে না, এইভাবে রাস্তা পার হবে এবং দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে যেতে পারে। তাদের তাদের পরিবারের বিপদ হবে, তাদের বিপদ হবে। মানে হাসপাতাল, ডাক্তার, টাকা খরচ সব মিলিয়ে মানে চিন্তা করে না তারা যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাই হোক, পল্টনে আসলে এদিক দিয়ে আমি ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হই। আর ফুটওভার ব্রিজে যখন উঠি তখন এই দৃশ্যগুলো চোখের সামনে পড়ে, যার কারণে আমি চেষ্টা করি বিষয়গুলো তুলে ধরার, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে এবং এইভাবে রাস্তা পারাপার হওয়া বন্ধ করা হয়। এদেরকে নিয়মের মধ্যে আনার ব্যবস্থা করা হয়, এদেরকে নিয়ম মানতে বাধ্য করা হয়। যার কারণে আমি একটু সময় নিয়ে ভিডিও করে সেটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, আপলোড দিয়ে। এই হচ্ছে আর কি অবস্থা। এদিক দিয়ে কিন্তু প্রশাসনের লোকজনও দেখে এবং তারাও পার হয়। আর যে ভিডিও শুরুর দিকে দেখবেন একজন পুলিশ সদস্য, একজন পুলিশ অফিসার কীভাবে এই যে জায়গা দিয়ে রাস্তা পার হয়ে গেলেন নির্বিঘ্নে, আদত প্রোডাক্টসের গলির ভিতরে ঢুকে গেলেন। হ্যাঁ, এই হচ্ছে আর কি বাস্তবতা। যাই হোক, হাতে লাঠি না নিলে বান্দর কি বলে স্থির থাকে না, বান্দরের বান্দরামি কমে না। হ্যাঁ, এই বাংলাদেশের এই বান্দরদের যদি আপনি স্থির রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে হাতে লাঠি নিতে হবে। ওই দেখেন